আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন কই আমি নবী তোমাদের কাছ থেকে পর্দা করব বিদায় হজের ভাষণে। আমার নবী কয় ইয়া আইয়ুহান নাসু ইন্নী তারাকতু ফীকুম মা ইন হাযুতুম বিহি লান তাদিল্লু কিতাবুল্লাহ ওয়া ইতরাতি আহলুল বাইত। আমি নবী তোমাদের কাছ থেকে পর্দা করব। আবু বকর ওমরকে ধরে কান্না করে এইভাবে যখন সাহাবায়ে কেরাম যখন কান্না করতেছেন, তারা কয় আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, রাসূল নাকি বিদায় হজের ভাষণে আমার নবীকে আমি পর্দা করব। কিন্তু আমি নবীর পর্দা করার পর আমার নবী কয় তোমরা দুইটা জিনিস কাকড়ে ধরলে কখনো পথভ্রষ্ট হবে না। জোরে পড়েন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, দুইটা জিনিসটা কি? আমার আপনার নবী কয় একটা হলো কিতাবুল্লাহ, কোরআনুল কারীম, যেটার মধ্যে কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব যেটার মধ্যে কোনো সন্দেহ নাই, এমন একটা কিতাব। এক নাম্বার তোমরা এই কোরআনুল কারীমকে আঁকড়ে ধরবে। এক নাম্বার হলো কোরআনুল কারীম। দ্বিতীয় নাম্বার ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় নাম্বারটা কি বলেন? আরেকটার নাম হলো ওয়া ইতরাতি আহলুল বাইত। আমি নবীর আওলাদদেরকে, তাদের যখন থাকবে আহলে বায়াতদেরকে ধরে রাখবে। আমার ঈমান হারা। এই জন্য বাজান আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন কয় আমি তোমাদের কাছে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন আমার নবী বলতে আমি শুনলাম সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবী কয় আবু যার গিফারি কয় আমার নবী বলতে আমি শুনলাম। বলে আবু যার গিফারি কি শুনলা? কয় আমার নবী কয় মাসালু আহলে বাইতে মাসালু সাফিনাতুন নূহ। কয় আমার আহলে বায়াত হলো নূহের কিস্তির মতো। ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আহলে বায়াত নূহের কিস্তি কেমন করে কয়? কারণ আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন কয় এই জন্য কারণ হলো আমি নবী দুনিয়া থেকে যখন পর্দা করব তাদেরকে গাইড করার জন্য, তাদেরকে দিক নির্দেশনা দেখার জন্য, তাদেরকে আল্লাহ ওয়ালা বানানোর জন্য, আমি নবী পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আমি নবীর আওলাদরা থাকবে, তাদের আমি নবীর আওলাদরা থাকবে আমার আহলে বায়াতের মাধ্যমে। আমি নবীর আওলাদরা থাকবে। আমি নবীর আওলাদ রাসূলদেরকে ভালোবাসবা। আমি নবীর আওলাদ রাসূলদেরকে ভালোবাসলে আমি রাসূল খুশি হয়ে যাব। তাদেরকে ধরলে তারা হলো নূহের কিস্তির মতো। ইয়া রাসূলুল্লাহ, নূহের কিস্তিতে কি হইছে? আমার নবী কয় নূহের কিস্তিতে যারা উঠলো তারা ডুবে মরে নাই, আর আহলে বায়াতের সাহায্যবানার মধ্যে তারা ঈমান হারা হয়ে যাইবে। ঈমান হারা যখন হয়ে যাইবে তারা ঈমানকে বাঁচানোর জন্য আল্লাহর ওলিদের কদমে চলে যাইবে, আহলে বায়াতের কদমে চলে যাবে, আওলাদ রাসূলদের কদমে চলে যাবে। এই জন্য আমার ফরমান বাবা আওলাদ রাসূল, আমার সুলতান আবু মাওলা সুলতান ভরে আওলাদ রাসূল, আমার আরেব বাবা সুলতান ভরে আওলাদ রাসূল, আমার ফরমান বাবা আওলাদ রাসূল, আমার শাহজাদা বাবা জান আওলাদ রাসূল, তাদের সাথে মদিনার সম্পর্ক আছে না নাই? আরো জোরে পড়েন, আছে না নাই? নূহের কিস্তিতে যারা উঠলো তারা ডুবে মরে নাই, আহলে বায়াতের কিস্তিতে যারা উঠবে তারা কখনো ঈমান হারা হইবে না। এই জন্য পাগলা ভান্ডারের এক পাগলা কয় ওরে সকাল বেলা রৌদ্র দিয়া প্যান্ডেল সাজালি, ও মাওলা প্যান্ডেল সাজালি। ঠিক কিনা বলেন? আল্লাহ দেখছেন রে বাজান কেমন আল্লাহ সকাল বেলা কি টেমে রোদ তুলেন কে? এত সুন্দর করে প্যান্ডেল সাজাইছে রৌদ্র দিয়া, কিন্তু হঠাৎ করে বৃষ্টি দেওয়ার মালিক কে? অনেক দিনের বেলায় রৌদ্র দিয়া প্যান্ডেল সাজালি, ও মাওলা প্যান্ডেল সাজালে, আরে হঠাৎ কেন বৃষ্টি দিয়া মাওলা রে? আরে হঠাৎ কেন বৃষ্টি দিয়া টেনশনে ফেলালি মাওলা তুই রে, তোই মাওলা তোই রে, আরে আউয়ালে আখেরে মাওলা, আরে জাগেরে বা তেনে মাওলা। এখন বলবে রে হুজুর গান গাইছে। আমি বললাম কোরআনের দলিল 57 নম্বর সূরা খুলেন, 57 নম্বর সূরার 3 নম্বর আয়াতটা খুলেন। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিছে বান্দারিরা ফাও কথা বলে না, তরিকতপন্থী মানুষ বেয়াদবি শিখে না, শিখে তো আদব। বলে কোরআনটা খুলেন রে হুজুর, কোরআনের মধ্যে আছে না নাই দেখো, সূরা হাদীদ 57 নম্বর সূরা 3 নম্বর আয়াত। এই আমার আল্লাহ কয় হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহির
যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আর জোরে পড়েন না সুবহানাল্লাহ। তিনি শয়নে, তিনি গোপনে, তিনি প্রকাশ্যে। এই জন্য কই মওলা তুই রে তুই আউয়ালে আখেরে মওলা, আরে জাগেরে বাতেনে মওলা। হায় রে, এই জন্য আমার আপনার নবী বলেন, আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন। এই জন্য কথা ছিল আমার নবী কয় মাসালু আহলে বাইতে মাসালু সফিনাতুন নূহ, সুলতানপুরের কিস্তি হলো নূহের কিস্তির মতো। সুবহানাল্লাহ পড়েন না। এই জন্য নূহের কিস্তি আমরা বড় দেখলাম না, আমরা বড় নূহের কিস্তি দেখলাম না, কিন্তু একটা কিস্তি দেখি ফরমান বাবার কিস্তি, একটা কিস্তি দেখি আমার শাহজাদা বাবা জানের কিস্তি, একটা কিস্তি দেখি আরেফ মাওলার কিস্তি, আরেকটা কিস্তি দেখি আমার আবু মাওলার কিস্তি। আমার আবু মাওলার কিস্তির মধ্যে আমার শাহিন শাহ বাবাজানের কিস্তি, সব মিলে একটাই কিস্তি, সুলতানপুরের কিস্তি। এই কিস্তি নৌকায় উঠলে মদিনাওয়ালা পাওয়া যায়। এই জন্য বলি রে, মদিনাওয়ালারে পাইতে হলে আমার 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 আওলাদ রাসূলদেরকে লাগবে। বলেন আওলাদ রাসূলদেরকে লাগবে। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে কয় কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ কয় কুল হাবিব আপনি বলে দিন লা সালুকুম আলাইহি আজরান, আমি আল্লাহ আপনার এত পরিশ্রমের বিনিময় কিছু চান না। আল্লাহ কয় ইল্লাল মাওয়াদ্দাত, আপনি আপনার মাওয়াদ্দাত চান। ইয়া রাসূলুল্লাহ কিছু চান, কি চাইবো? বলে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার নবী আমার আল্লাহ কয় বলে আপনি আপনার পরিবারের ভালোবাসা চান। আমার আপনার নবী কয় আমার পরিবারকে ভালোবাসবা, আমি নবী খুশি হয়ে যাব। আমার ফরমান বাবা 40তম আওলাদ রাসূল, ওইখানে সাজারা আছে। আমার ছোট বাবা জানের ওখানে যাবেন, সাজারা টাঙ্গায় আছে। অনেকে আবার বলে এরা আওলাদ রাসূল, দলিল আছে নি। মিয়া তুমি পাগলা, তুমি তো আদার ব্যাপারে জাসের কবর কেন? ঠিক নিও বাজান। এরা সুরে সুর চিনে, মানিকে মানিক, রতনে রতন চিনে, ডাকাইতে ডাকাইত। ঠিক নি? আরো জোরে বলেন ঠিক কি না? আরে গৌসে পাকরে মাপতে হলে এটা মওলা আলী লাগবে। আরো জোরে বলেন ঠিক কি না? যদি আবু মাওলারে মাপতে হয় গৌসে পাক লাগবে। তুমি মিয়া আদার ব্যাপারে জাসের কবর লাও কি? তুমি মিয়া বাসে চড়তে চড়তে তোমার লটকাই চড়তে দিন গেছে, তুমি বিমানে উঠেও তো লটকাই আসো। বলে এটা মনে হয় আমাদের দেশের বাস মনে হয়। আসেনি এরকম কিছু? আসেনি আঙ্গু দেশের মনে হয় বাস এতে হেঁটে এন্ডে লটকাই আছে, এতে লটকাই সরে। একজনে কয় বইবেন না? কয় আমি তো সারা জীবন ভর বাসে চড়ছিলাম লটকাই, হেতে মনে হয় এটা বাস না, এটা বিমান, হেতেরে বসে দিছি। ঠিক নিয়ে বাজান, তাহলে বসা দিও দরকার আছে না নাই? তাহলে এই যেরকম জানতে হলে ওলি চিনার জন্য ওলি লাগবে। এটা না মিয়া তুমি কি বলো, তুমি কে কি বলো, এটার টাইম নাই। আমরা সুলতানপুরীরা, আমরা তো সুলতানপুরি, আমরা কে কি বলো এটার টাইম নাই আমাদের। করি ওরে নওবা শাহিলাম গৌসিয়তের সুলতানপুরীর নাম ধরে, নওবা শাহিলাম গৌসিয়তের সুলতানপুরের নাম ধরে, যাব আমি মদিনার রহমতের বন্দরে। নওবা শাহিলাম সুলতান, আমার শাহজাদা বাজানের লেখা, সুলতানপুরীর, আরো জোরে সুলতানপুরীর যাব আমি মদিনার রহমতের বন্দরে। নওবা শাহিলাম গাউসিয়তের, আরে সাখারাতের বিছানাতে, আরে শয়তানের ধোঁকায় পড়লে, আরে সাখারাতের বিছানাতে শয়তানের ধোঁকায় পড়লে, ওরে আসবেন নবী মুর্শিদের রূপে, আরে আসবেন নবী মুর্শিদের রূপে, বাসাইতে দাসের নওবা শাহিলাম গাউসিয়তের সুলতানপুরের যাব আমি মদিনার রহমতের বন্দরে। মারহাবা পড়েন না?
পাগলা সুলতানপুরের নাম ধরলে কয় মুর্শিদ আমার, মুর্শিদ আমার, মুর্শিদের নাম ধরলে জ্বলে, লাগে কি লাগে না? কারণ মুর্শিদ তো মুর্শিদই, তিনি আমাদের পার কান্ডারি। আরো জোরে পড়েন। তুমি মিয়া মুর্শিদের যদি গোলামি করতে না পারো মিয়া, তুমি কিসের এলমদার হইছো? কারণ এলম পাওয়ার জন্য একটা আছে এলমে জাহেরি আর একটা আছে এলমে বাতিনি। এলমে জাহেরি গতকালকে বলছিলাম, এলমে জাহেরি মাদ্রাসা পাওয়া যায়, এলমে বাতিনি শাহিন শাহ বালাজানের কদমে পাওয়া যায়। ঠিক কি না বলেন? আল্লাহু আকবার। মারহাবা মারহাবা। ওরে সেই স্কুলের এমনি দ্বারা বিচার নাই রে জোয়ান গোরা, সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতাছে। ঠিক নিয়ে বাজান সঙ্গ। এই হাসান এখানে চলে আসে, বলে সঙ্গ দোষে লোহ বাসে। বলেন না সঙ্গ দোষে, আরো জোরে পড়েন, সঙ্গ দোষে লোহ বাসে। এক টুকরা পানির মধ্যে লোহা দেবেন 1 কেজিওয়ালা, লোহাটা কখনো বাসবে না। কিন্তু আপনি যখন এত বড় জাহাজটা কেমনে বাসে? অনেকের চিন্তা হয় জাহাজ হলো অনেক বড়, কিন্তু জাহাজ বাসে, কিন্তু লোহার 1 কেজি ওজনটা বাসে না। কারণ সঙ্গ যখন ভালো হয় এটা বাসতে থাকে, এটা কত টন জানি না। কিন্তু সঙ্গ যদি আল্লাহর বলির সাথে হয়, সঙ্গ যদি ফরমান মাওলার সাথে হয়, তাহলে বোঝা যায় কিয়ামতের ময়দানে ফরমান মাওলার সাথে যাব। ঠিক কি না বলেন? আমি বলি নাই রে বাজান, আপনি হাদিস বলেন, হাদিসের মধ্যে যখন দেখলাম আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন কয়, আমি কিন্তু দলিল ছাড়া কোনো কথা বলি নাই। কারণ মিয়া আমরা রে অনেকে আসে, তবে অনেকেই চিন্তা করে হুজুর এদের কোনো দুষ্টিস খুঁজে পাইছে ভাইনি কিন্তু দেখি। আমি বলি দুষের কোনো দরকার নাই, এটা তোর কাছে হলেও সমালোচনা করা, আমি তো সমালোচনার মধ্যে নাই। এই জন্য আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, এই জন্য আমাদেরকে রমেশ শিক্ষা দিচ্ছেন। রমেশ বলতেছেন সেই কিন্তু গোলামে মাইসপান্ডারি হয়েছেন, বলে সেখানে ইমানের ধনরত্ন পেয়েছেন। কথা বলেন ঠিক কিনা? রমেশ শিক্ষা দিচ্ছেন আমাদেরকে। খাদেম রমেশের বাণী, আরে পীর কদমে জান দিয়েছি যা করেন তিনি। ঠিক কিনা? খাদেম রমেশের বাণী, পীর কদমে জান দিয়েছি যা করেন তিনি। আরে এইসব নিয়ে টানা টানি, এইসব নিয়ে টানা টানি করাই আমার কি দরকার? নিন্দা করলে কি ক্ষতি আমার? ওরে নিন্দুকেরা নিন্দা করুক, নিন্দুকেরা নিন্দা করুক, নিন্দা করা সম্ভব তার, নিন্দা করলে কি ক্ষতি আমার? ঠিক কিনা বলেন না? যারা সমালোচনা করো আমার নবীর দলিল নেন, হেতারা কি কইছে? আমার নবী বলেন আল গিবত আসাদ্দু মিনাজ জিনা। এতে জানা করছে, গিবত করছে, মানে কি করছে? আমরা গিবতে আছি নাকি আমরা গোলামিতে আছি? আর 2 হাত তুলে বলেন আমরা গোলামিতে না। আরো জোরে পড়েন আমরা গিবতে না গোলামিতে? হাত নামান, আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। একটা লোহার টুকরা কিন্তু বাসে না, এত বড় জাহাজ কেমনে বাসে? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বললেন, আমার এই জন্য আসহাবে কাহাবের 7 জন আল্লাহর ওলির সাথে একটা কুকুর ছিল, এটার নাম কোরআনে আছে কিতমির। এটা একটা কুকুর ছিল, কুকুরটা হলো নাফাক বাজান, এটা কুকুরটা হলো নাফাক। কিন্তু কুকুর যখন আল্লাহর ওলির সাথে যখন গেছে গো বাজান, কুকুর যখন গেছে আল্লাহর ওলিরা কয় তুমি চলে যাও। তারা যুবক ছিল, 7 জন 6 জন যুবক যখন গর্তের ভিতরে যখন যায়, এবার যখন গেছে আল্লাহর ইবাদত করার জন্য, তারা গর্তের ভিতরে যখন আশ্রয় নিচ্ছে, তারা সেখানে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, কিন্তু আল্লাহর দুশমনদের ভয়ে তারা যখন আশ্রয় নিছে, তারা সেখানে বসে আছেন গর্তের ভিতরে। কুকুরটা বাহিরে আছে, কুকুরটারে তারাইতে চাই যায় না। কুকুরটা কয় পাগলারে আমারে জ্বালাই দিও না, আমারে রাখো রাখো রাখো। তোমরা যেমন আল্লাহর পাগল, আমি কুকুরও বুঝি আল্লাহ ছাড়া মাবুদ নাই। এই জন্য 7 জন আল্লাহর ওলি যখন ঢুকলো, ওই ওলিদের কদমে কুকুর থাকলো। কুকুর পাক না নাফাক? আরো জোরে বলেন কুকুর পাক না নাফাক? কিন্তু কুকুর নাফাক হওয়ার পরও ওলির কদমে ঢুকছে যখন, ওলির সাথে থাকার কারণে কুকুরটারে আমার আল্লাহ কয় পৃথিবীর কোন কুকুর জান্নাতে যাইব না, কিন্তু এই কিতমিরটা জান্নাতে যাইব। আল্লাহর কাছে আরজ করলাম, আল্লাহ গো এই কুকুরটার অ্যাবিলিটিটা কি ছিল, এই কুকুরটার যোগ্যতাটা কি ছিল? আল্লাহ ওই যোগ্যতা কিছু লাগবে না, তারা আমার বন্ধু
বন্ধুর কদমে ছিল, আমার বন্ধুদের সাথে ছিল, আমি কুকুরকে জান্নাতি বানায়া দিলাম। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনুল কারীম যখন করলাম, আমার আল্লাহ 119 নম্বর আয়াতে কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে আমার ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় করো। আল্লাহরে যে মানুষটা ভয় করবে সেই কখনো গীবত করতে পারবে না, নামাজ ছাড়তে পারবে না, রোজা ছাড়তে পারবে না, ওলির সাথে বেয়াদবি করতে পারবে না, মা বাবার সাথে বেয়াদবি করতে পারবে না। এই জন্য কয় ইত্তাকুল্লাহ, আল্লাহ কয় আমি আল্লাহরে ভয় করো। এতটুকুতে আল্লাহ শেষ করে দেয় নাই, ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ওয়া কুনু মা'আস সাদিকিন, আমি আল্লাহরে ভয় করে তোমরা আমি আল্লাহরে ভয় করবা এবং আমার সাদিকিন সালিহিন আমার বন্ধুদের সাথে বন্ধুত্ব করবা, তাদের কদমের মধ্যে যাইবা। ততক্ষণ বুঝবেন না যতক্ষণ পর্যন্ত প্রেমের সাগরে ডুব দিতে পারেন নাই, কারণ ডুব দিলে বুঝতে পারবেন গভীরতা কত। ঠিক কিনা বলেন না? ও তুই ডুবি দিলে রূপ দেখতে পাবি রে, আরে পাবি কুদে মহাজন, পীরের দিল ধরায় ডুবে দেখ ওরে পাগল মন। ঠিক কিনা? ওরে দিল যখন হবে কাটি বুঝতে পারবি ওজান বাটি, কোথায় কি রতন। এই জন্য সাগরের কিনারায় বসে যদি আপনি সাগরের গভীরতা মাপতে চান, কখনো হবে? বলেন কখনো হবে? হবে না। সাগরের মধ্যে ডুব দিলে ওখানে নামলে এক গলা নাকি এক কোমর, তারপর বুঝতে পারবেন। একজন সাগরের উপরে দাঁড়াইয়া কয় সাগরটার মধ্যে মনে হয় পানি মনে হয় এক গলা আছে, আরেকজনে কয় এক কোমর, আরেকজনে কয় এক হাঁটু, কিন্তু হলো না কারোটা। একজন নেমে ওখানে নামলো, তারপর বলে এখানে এক গলা না, এখানে দুই গলা পানি আছে, কারণ আমি এখানে ঠাই পাচ্ছি না। তাহলে বোঝা যায় ডুব দিলে রূপ দেখতে ভাই। ঠিক কি না? এই জন্য ডুব দিবেন, সাগরের পাড়ে বসে মাপবেন না সুলতানপুরি কি, আমার শাহিনশাহ বাবাজান কি, এটা তার পাগলাদেরকে জিজ্ঞাসা করবেন যারা প্রেমের মধ্যে পাগলা। আমার ফরমান বাবা কি এমনি আসে নাই, পাইছে এই জন্য। কথা বলেন ঠিক কিনা? যাকে দেখলেও তো বোঝা যায়। বলে ওলি কারা ইয়া রাসূলুল্লাহ? ওলি কারা? যাদেরকে দেখলে আল্লাহর ভয় চলে আসে। আমার ফরমান বাবার চেহারাকে আপনি একবার দেখেছেন? আরো জোরে পড়েন না। আমার ফরমান বাবার চেহারা যদি একবার যদি কিছুক্ষণ যদি তাকায়া থাকেন, দেখতে পাবেন এটার মধ্যে কত খেলা আছে। আরো জোরে পড়েন। এটা দেখে তো অনেকজন পাগল হয়েছে। ওরে দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। 18,000 কায়নাতে আছে মুর্শিদ কেবলা মাওলানা, দেখলে ছবি পাগল। কিছুক্ষণ তাকায় বুঝতে পারবা ফরমান বাবা কি, কারণ যারা দেখেছে, যারা ডুব দিয়েছে তারা বুঝতে পারলো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভান্ডারীর পাগল গান করেছেন, বলে দেখলে ছবি পাগল হবে, ঘরে রইতে পারবি না। 18,000 কায়নাতে আছে মুর্শিদ কেবলা মাওলানা, 18,000 কায়নাতে আছে ফরমান বাবা মাওলানা, দেখলে ছবি পাগল। ওরে উপরে তোর পীরের ছবি, ওরে ভিতরে তোর নূরের নবী। ঠিক না? আরে উপরে তোর পীরের ছবি, আরে ভিতরে তোর নূরের নবী। ওরে ধ্যানের ঘরে মওলা পাবে, আরে ধ্যানের ঘরে মারহাবা পড়েন না। আরে ধ্যানের ঘরে মওলা পাবে, ওরে ধ্যানের ঘরে মওলা পাবে। ওরে জালাল কয় ডুবে দেখ না, ওরে দেখলে ছবি পাগল। আরে দেখলে ছবি ঘরে রইতে পারবি না। 18,000 কায়নাতে আছে মুর্শিদ কেবলা মাওলানা, দেখলে সবে পাগল হবে। ঠিক না? এই জন্য বলি আমার ফরমান বাবাটা কেমন কে দিয়ে বুঝাইব? বাজানো বন্ধুরা আমার
ও আমার সাতগাঁওসিয়ার আসার ভক্ত মুরিদেরা, আমার আপনার এই জন্য বাবাজান কেবলা কেমন, যেই বাবাজান আমার ফরমান বাবাজান, যেই বাবাজান আমাদের লালার কিলের মধ্যে নুরুল আলম মেম্বারের কোনো ছেলে সন্তান কোনো সন্তান হয় নাই, যখন আমার ফরমান বাবার কাছে যখন আসছে, আমি এটা খোদা কি কসম ওয়াল্লাহ বাল্লাহ তাল্লাহ তার মুখ থেকে আমি শুনলাম, তিনি বলেন আমি যখন ফরমান বাবাজানের কাছে যখন গেলাম, আমার পীর সাহেব হলো আরেফ বাবাজান, তো আরেফ বাবাজান ফরমান বাবাজানকে যখন খেলাফত দিয়েছে, ফরমান বাবা আমার আরেফ বাবার গদির মালিক, ঠিক কিনা বলেন না? এই জন্য আমি যখন তার কাছে যখন গেলাম, আমি যখন ফরমান বাবাজানের কাছে যখন গেলাম, আমি বললাম বাবাজান আমার তো তেমন সন্তান নাই রে বাবা, আমার তো তেমন সন্তান নাই, আমার তো কোনো সন্তান হয় না, আমার তো 58-59 বছর বয়স হয়ে গেছে, আমার তো কোনো সন্তান হয় নাই, আমার তো সন্তানের দরকার। আমার ফরমান বাবা দোয়া করছে, বলেন যাও যাও যাও, তোমার ঘরে একটা সন্তান আল্লাহ দেবেন। যেই দিন কিন্তু অনেক বছর, কিন্তু কয়েক বছর ধরে চেষ্টা করলেন, কোনো সন্তান বাজান আসে নাই। যখন আমার ফরমান বাবা যখন বলছে রে সন্তান আল্লাহ দিছে, কারণ হলো তারা মুখে বললে ক্ষয়ে যায়, কারণ আমি বলে নাই আপনি হাদিসে কুরসি খুলেন, হাদিসে কুরসি বুখারী শরীফের হাদিস, ফাকুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুল্লাযী ইবশিরু বিহি ওয়া ইয়াদাতুল্লাতী ইবতিশা বিহা। আমি কিন্তু দলিল ছাড়া কথা বলে নাই এখনো। আমার আল্লাহ তাআলা কয় আমি যারে কবুল করলাম আত্তাহাবাতুহু ফাইবা ফাইজা হাবাতুহু, আমি যখন আমি আল্লাহ তার হয়ে যায়।